আজকে আমি আপনাদের দেখাবো আপনি যখন প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবেন তখন আমরা জানি যে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইলে টোকেন নম্বর চলে আসে। তো আপনি যদি দেখেন এমনটা যদি হয় যে আপনি রিচার্জ করার পর আপনার মোবাইলে কিন্তু যদি টোকেন নাম্বার না আসে তখন কিভাবে এই টোকেন নম্বরটি আপনি সহজে বের করতে পারেন সেই প্রক্রিয়াটি। তো এই জন্য আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ক্রম যে আপনার ব্রাউজার রয়েছে এখানে ক্লিক করার পর এরকমটি আসবে। সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে গুগল লেখাটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি সার্চ বক্সে টোকেন রিট্রিভেল বিকাশ এটিতে ক্লিক করুন। এরকমভাবে টাইপ করবেন, তারপরে এন্টার দিবেন অথবা এখানে ক্লিক করুন। তো এখানে অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। সেক্ষেত্রে টোকেন রিট্রিভাল আমি এই লিঙ্কটিতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু টোকেন রিট্রিভাল নামে লেখাটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন ভেরিফিকেশন। আমার এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এরকম সহজে ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে এরকমটি দেখাবে। অর্থাৎ এখানে ভেরিফিকেশন এরকম কতগুলো সংখ্যা অথবা অক্ষর এইভাবে দেখা যাবে। সেক্ষেত্রে এখানে যেভাবে আছে, যেমন এখানে এক্স বড় অক্ষর আছে, এফটা এখানে ছোট অক্ষর, এইভাবে 9 তারপরে এইভাবে আছে। আপনি মোট কথা এখানে যেভাবে আছে আপনি অনুরূপভাবে এই বক্সে এটি টাইপ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। টাইপ করার সাথে সাথে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন আমার এখানে যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন হয়ে গেছে সেক্ষেত্রে এখানে মিটার নম্বর টাইপ করতে হবে। তা আপনি এখানে মিটার নম্বরটি টাইপ করবেন, আপনার যে মিটার নম্বর সেটি। তো আমি এখানে পূর্বে যেহেতু টোকেন নম্বর সংগ্রহ করেছিলাম তাই এখানে কিন্তু মিটার নম্বরটি রয়ে গেছে। তো আমি আপনাদের আবারও বোঝানোর সুবিধার্থে দেখালাম। মিটার নম্বর টাইপ করার পরে এখানে তো ভেরিফিকেশন হয়ে গেছে। গেট টোকেন নাম্বার আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সর্বশেষ যে রিচার্জ করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে। লক্ষ্য করুন রিসেন্ট টোকেন, এখানে কিন্তু সর্বশেষ যে টোকেন নাম্বার সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু এটি কপিতে ক্লিক করে আপনি কপিতে ক্লিক করে আপনি এমএস ওয়ার্ডে ঢুকে সেটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি কাগজে নোট করতে পারেন, অথবা এই যে পুরা যে চিত্রটা আসলো সেটা আপনি স্ক্রিনশট রেখেও আপনি কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন। তো আশা করি আপনি সহজেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি প্রিপেড মিটার রিচার্জ করার পর যদি টোকেন নাম্বার আমাদের মোবাইলে না আসে তাহলে কিভাবে খুব সহজেই এই টোকেন নাম্বার আপনারা সংগ্রহ করবেন সেই প্রক্রিয়াটি আপনারা দেখলেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।